নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিনে যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। যেটা মিলবে না ছেড়ে দাও, কারো না কারোর গাইডেন্স হিসেবে নিশ্চয়ই কাজে লেগে যাবে। তো ওদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। চলো এখান থেকে আজকে 9টা কার্ড নেবো, একটু চার্ম নিয়ে নেবো। এটা ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড হিসেবে নেবো। এখান থেকে 4টে কার্ড নেবো আজকে, এখান থেকে 4টে কার্ড নেবো। আজকে দেখে নেবো যে মন থেকে কেউ তোমায় মিস করছে। চলো দেখে নি কে তোমায় খুব মন থেকে মিস করছে। তারপর দেখে নেবো সে কেন তোমাকে মিস করছে। কেন মিস করছে সেটা পরে দেখে নেবো। আগে দেখে নেবো এই ব্যক্তি কি, যে তোমায় খুব মিস করছে। প্লিজ পজিটিভ থাকো। দেখে নেবো যে কি তোমাকে মন থেকে মিস করছে। কে মিস করছে মন থেকে তোমায়। প্লিজ পজিটিভ থাকো। কেউ মন থেকে মিস করছে তোমাকে খুব। কে মিস করছে। প্লিজ পজিটিভ থাকো। আচ্ছা, যে ব্যক্তি তোমায় খুব মন থেকে মিস করছে, সেই ব্যক্তির সঙ্গে তুমি কোনো জার্নিতে আছো, ঠিক আছে? জার্নি বলতে ফার্স্ট যেটা আমাদের মাথায় আসে টুইন্স। ওটা একটা জার্নি, কিন্তু যেহেতু টুইন্স ভীষণ রেয়ার, তো সবাই তো জার্নিতে আছো কখনোই বলবো না। আমি এবার চলে যাচ্ছি, ধরে নাও খুব কম পার্সেন্টেজ, ধরো 10% আছে টুয়েন্সি, তাও বেশি বললাম, তার থেকেও হয়তো কমে আছে, আমি বোঝানোর জন্য বলছি। কিন্তু 90% মানুষ যারা ভালো সোলমেটের সঙ্গে ডিল করছে, তারা কোনো হাই ভাইব্রেশনে এবং কোনো ডিপ কানেকশনে আছো। তো এখানে যে তোমায় খুব মিস করছে, সে তোমার খুব কাছের ভাবে, ঠিক আছে? কাছের না ভাবলে তো কেউ মিস করে না, কারোর অত সময়ও নেই যে শুধু মুধু বসে কারোকে মিস করবে। সবাই সবার কাজে ব্যস্ত, নিজের প্রিয়জনদের নিয়ে ব্যস্ত, কিছু না কিছু কর্তব্য দায়িত্বতে ব্যস্ত। মোট কথা, অত সময় নেই যে শুধু মুধু কারোকে মিস করা, আর শুধু মুধু মিস করেও না কেউ। এখানে কেউ একটা তোমার খুব অপেক্ষা করছে, বুঝতেই পারছো যে এখানে কি যেন বলছে, ফুলটাকে বিছিয়ে দিচ্ছে। তো কেউ তোমার খুব মন থেকে অপেক্ষা করছে যে তুমি সেই পথ দিয়ে ফিরবে, সেই পথটাকে সে খুব সুন্দর করে সাজাচ্ছে। এখানে কারোর হয়তো খুব সুন্দর কোনো প্ল্যানিং প্লটিং চলতে পারে, যেখানে সে চায় তুমি তার জীবনে সুন্দরভাবে ফিরে এসো। তো যেহেতু মিসিং এনার্জি আছে এখানে তোমাদের, এই মুহূর্তে তোমরা একটুখানি সেপারেশনের মধ্যে আছো। তবে এই ব্যক্তি তোমার সঙ্গে যে একটা কানেকশন ফিল করে, সেটা খুব মনের বলে তোমাকে মিস করছে, এবং কোথাও একটা সে চাইছে যে তোমাদের যে চলার পথটা খুব সুন্দরভাবে সাজিয়ে দিতে। অ্যাকচুয়ালি সে কিছু ভালো জেস্টার করতে চাইছে, বা তোমাকে তোমার সঙ্গে কমিউনিকেশন করতে চাইছে। যেহেতু জার্নি কার্ড এসছে, ফার্স্ট কার্ড এটা বলছে তোমাদের কানেকশনটা করো ডিপ কানেকশন, যে কানেকশনটার মধ্যে তোমাদের একটা আত্মিক সম্পর্ক ফিল করো। না, এখানে যে সবাই স্পিরিচুয়াল সম্পর্কে আছো, সবাই আধ্যাত্মিকতা, এরকম ব্যাপারটা নয়। ব্যাপারটা হচ্ছে মনের সম্পর্ক, যেখানে তোমরা মন থেকে মায়া দিয়ে যুক্ত, ঠিক আছে? এখানে দেখো, তোমরা আহ এখানে অ্যাকচুয়ালি তোমাদের একটা উইশ, যে তোমরা সেই ব্যক্তি তোমার জীবনে আসুক, এটা তোমার উইশ। এটা তোমার হতে পারে, তোমার পার্টনারের হতে পারে, তোমার দুজনেরই হতে পারে। তবে যে তোমার জন্য তোমাকে যে মিস করছে, সে তোমার জন্য খুব মন থেকে অপেক্ষা করছে, ঠিক আছে? যে ব্যক্তি তোমার জন্য অপেক্ষা করছে, সে কোথাও তোমার রাস্তায় ফুল বিছিয়ে দিচ্ছে, মানে সে তোমার আসার পথটা কোথাও একটা সহজ করার চেষ্টা করছে, ঠিক আছে? এখানে অতি অবশ্যই
এই ব্যক্তি খুব মন থেকে আগ্রহ নিয়ে তোমার জন্য অপেক্ষা করছে, তোমাকে মিস করছে একদম মন থেকে, যেটা একদম পিওর কানেকশন বলা যেতে পারে বা পিওর এনার্জি বলা যেতে পারে। আর সেখানে সে অতি অবশ্যই তার যেমন প্রচুর ভালোবাসা আছে তার মনে তোমার জন্য, সে কোথাও এই পথটাকেও সুন্দর করে সাজাতে চাইছে যাতে তোমার কোনো সমস্যা না হয়, ঠিক আছে? এই ব্যক্তি তোমায় খুব মিস করছে, কেননা যারা টুইন্সে আছে তারা তো যেহেতু তার আত্মারই হাফ পার্ট, তো সেখান থেকে তো একটা মিসিং এনার্জি থাকে। আর টুইন্সদের একটা ব্যাপার থাকে, সবসময় ফাঁকা লাগে, কোথাও গিয়ে কমপ্লিট ফিল করতে পারে না একমাত্র টুইন্সরা। তোমাদের অবস্ট্রাকল তো আছে, ঠিক আছে, সেই অবস্ট্রাকল গুলোকে তোমরা আহ চেষ্টা করছো খুব সুন্দরভাবে মানে সরিয়ে দিতে। যে অবস্ট্রাকল গুলো তোমাদের বারবার বাধা দিচ্ছে বা কিছু না কিছু নেগেটিভিটি নিয়ে চলে আসছে, সেখানে তোমরা চেষ্টা করছো সবটুকুকে ঠিক করতে। প্রত্যেকটা মুহূর্ত তোমরা একে অপরের সঙ্গে কাটাতে চাও বলে তোমাদের দূরত্ব, এই সম্পর্কে তোমাদের দূরত্ব তোমাদের দুজনকে অসহায় দিতে পারে, ঠিক আছে? তো এখানে দেখো, যে যে সম্পর্কটা তোমরা এই মুহূর্তে যেরকম ভাবে নিয়ে চলতে চাইছো সেইভাবে হয়তো এই মুহূর্তে চলছে না, কিন্তু তোমরা যেহেতু মন থেকে ইনভেস্ট করেছো এই সম্পর্কের মধ্যে, এবং যেহেতু মিস করছো সেই ব্যক্তিকে, যে ব্যক্তির সঙ্গে তোমার সেপারেশন চলছে, সেই ব্যক্তির সঙ্গে তুমি মন থেকে কমিউনিকেশন করতে চাইছো। কমিউনিকেশনের আগে যেটা করতে চাইছো তোমরা, তোমাদের মধ্যে যদি কোনো কিছু সমস্যা হয় থাকে সেই সমস্যাগুলোকে মেটাতে চাইছো, যাতে কমিউনিকেশন করার পরে সমস্যা না বাড়ে, সমস্যা যেন কমে। তো এরকম কোনো ব্যক্তি মন থেকে তোমার সঙ্গে কানেক্ট করতে চাইছে, মন থেকে তোমার সঙ্গে সমস্যার সমাধান করতে চাইছে, সে কিছু জেস্টার করতে চাইছে। এখানে দুটো মেসেজ দেবো। এক, তোমাদের একে অপরকে বিশ্বাস করার প্রয়োজন আছে, দ্বিতীয়ত তোমরা একে অপরকে খুব বিশ্বাস করো। এখানে তোমার পার্টনারের কোথাও মনে হয় তোমাদের সম্পর্কটাকে প্রোটেক্ট করার প্রয়োজন আছে। দেখো, যে কোনো দামি জিনিসকে আমরা প্রোটেক্ট করতে চাই বা ভালো করে প্রোটেকশন দিতে চাই, কেননা অবহেলার যেগুলো পড়ে থাকে চারিপাশে সেগুলো হয়তো তার আমরা সবসময় তো বেশিরভাগ দাম দিই, মানে মূল্যটা সেভাবেই আমাদের নির্ধারণ হয়। তো সেখান থেকে দেখবে যে তুমি একটা সোনার গয়না যতটা সুন্দরভাবে রাখবে যত্ন করে, একটা ইমিটেশন কি ঠিক ততটাই ওরম অতটাই যত্ন হয় না, দুটোকেই তুলে রাখা হয় কিন্তু তার মধ্যে বিস্তর তফাৎ থাকে। তো এখানে তোমাদের সম্পর্কটা যেহেতু খুব দামি, তোমরা প্রোটেকশন দিতে চাইছো, নাহলে এই সম্পর্কটাকে অবহেলায় ফেলে রাখতে। সবটাই নির্ভর করে প্রায়োরিটির ওপর। এখানে তোমাদের একে অপরকে এক প্রচন্ড ট্রাস্ট করো, যেখান থেকে তোমরা জানো যে তোমরা কেউ কারোকে ঠকাবে না, সেখানে তোমাদের বিশ্বাস তৈরি হয়েছে। এই বিশ্বাসটা নিশ্চয়ই একদিনে তৈরি হয়নি, থেকে থেকে তৈরি হয়েছে, দিনে দিনে তৈরি হয়েছে। আর এখানে তোমরা কোথাও উম, একে অপরকে খুব বিশ্বাস করতে চাও, সেটাও হতে পারে যে তোমাদের আগে কোনো ট্রাস্ট ইস্যু ছিল, সেখান থেকে তোমরা কাটিয়ে বেরিয়ে এসে একে অপরকে বিশ্বাস করতে চাও। মোট কথা এই সম্পর্কটাকে তোমরা প্রোটেক্ট করতে চাও, যাই হোক না কেন তোমরা চাও এই সম্পর্কটাকে প্রোটেক্ট করে রাখতে, কেননা তোমাদের কাছে এটা হচ্ছে রিয়েল লাভ কানেকশন। যা অনেক কিছু পিওর বারবার আসে না, ঠিক আছে, পিওর জিনিসটা খুব কম পাওয়া যায় জীবনে। তার জন্য যখনই আমরা কোনো আহ খুব সুন্দর মনের মানুষ পাই বা খুব দামি একটা কিছু হয়তো অনেক কষ্ট করে হয়তো সেটা সঞ্চয় করা হলো, সেগুলো আমাদের কাছে ভীষণভাবে আহ দাম যেহেতু যত্নের হয়ে যায়, তো সেখান থেকে আমরা যতটা তাকে বাঁচিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করা হয়। তো এখানেও তোমাদের সম্পর্কটা খুব পিওর কানেকশন, ঠিক আছে? তার জন্য এই ব্যক্তি তোমায় খুব মিস করে, এই ব্যক্তি তোমার সঙ্গে দূরত্ব চায় না, এই ব্যক্তি তোমাকে তার জীবন থেকে হারাতে চায় না, এই ব্যক্তি তোমার সঙ্গে কোনো ট্রাস্ট ইস্যুও চায় না। এখানে অতি অবশ্যই সে পুরো হার্ট টু হার্ট কনভারসেশন হয় তোমাদের, তোমরা খুব হার্ট থেকে যুক্ত একে অপরের সঙ্গে, যেটা মন থেকে করবে জানবে সবটুকু দিতে পারবে। বাধ্যতার আহ সম্পর্ক দেয়া নেওয়া হয় না, হয়তো বাধ্যতার দূরত্ব আসে, হ্যাঁ।
কিন্তু যেখানে যে মানুষটা তোমাকে মন থেকে দিচ্ছে সে অতি অবশ্যই তোমাকে সবটুকু দিতে পারবে, হয়তো তার কাছে যা আছে তার বেশি দেওয়ার চেষ্টা করবে, কেননা সে মন থেকে ইনভেস্ট করছে। এখানে এই ব্যক্তি তোমাকে যে মিস করছে সে মন থেকে মিস করছে, সে মন থেকে চাইছে তুমি তার জীবনে থাকো, সে মন থেকে তোমার বিশ্বাসও করে এবং কোথাও তার মনে হয় এটা খুব ভালো কানেকশন একটা। কে মিস করছে তোমাকে? এক মিনিট, একটা কার্ড মনে হচ্ছে রিভার্সে আছে। ম্যাগনেটিক হার্ট। অতি অবশ্যই তোমরা এখানে অন্তত কিছু পার্সেন্ট আছে যারা সত্যি টুইন্স এর সঙ্গে ডিল করছো, হ্যাঁ, তাদেরকে আমি ছেড়েই দিলাম, তারা কখনো আলাদা হবে না, তারা একটাই জ্যোতির দুটো ভাগ। তো কখনোই তারা আলাদা হয়ে কমপ্লিট হবে না, তো তার জন্য তারা কানেক্টেড থাকবেই যেভাবেই হোক। এবার চলে এলাম 90%। আমি 10% টুইন্স বলছি না, 10% বলা যায় না, টুইন্স ভীষণ রেয়ার, কিন্তু আমি বোঝানোর জন্য এখানে শুধু ভাগটা বললাম। আর এখানে তোমরা একটা ম্যাগনেটিক পুল ফিল করো, একে অপরের সঙ্গে ভীষণ টান অনুভব করো, যেটা তোমরা একদম মন থেকে করো। কারণ তুমি তাকে যেভাবে কমপ্লিট করো সেভাবে অন্য কেউ করতে পারে না, বা তাকে তুমি যেমন কমপ্লিট করছো তোমার ঠিক সে যেরকম ভাবে কমপ্লিট করে তোমার পক্ষে অন্য কোথাও গিয়ে সেই কানেকশনটা নতুন করে আবার কারোর সাথে করা সম্ভব না। যেহেতু তোমাদের এখানে কোনো মধ্যিখানে কোনো ফাঁক নেই, তো কেউ এখানে আসার কোনো সম্ভাবনা নেই, ঠিক আছে? কে আসতে চাইলো সেটা বড় কথা না, এখানে কোনো সেরকম জায়গা নেই, মানে তোমরা সেই জায়গাটা রাখোনি। আমরা থার্ড পার্টিকে দোষ দিই, কিন্তু এটি খুব ভালো করে দেখো তো অনেক সময় থার্ড পার্টিকে রাখার একটা জায়গা রাখা হয়, ঠিক আছে, সেখানে থার্ড পার্টি থাকে, সেই জায়গাটা কোথা থেকে হচ্ছে সেটাও দেখা দরকার, আমার থেকে, উল্টো দিকে মানুষটার থেকে। এবার এখানে চলে এলাম যদি বলি, তো অতি অবশ্যই তোমার পার্টনার তোমাকে নিজের খুব কাছের মানুষ দেখে, খুব নিজের ফিল করে, তোমার কাছে সে একটা হোমলি ভাইবস পায়, তোমার কাছে তার মন খুব খুশি থাকে, যার কাছে তুমি গিয়ে খুব খুশি অনুভব করতে পারবে সে তোমার সোল পার্টনার, ঠিক আছে? কতটা তোমরা সোল কানেক্টেড সেটা নির্ভর করছে তোমাদের টানের উপর। তো অতি অবশ্যই তোমাদের একে অপরের এনার্জি ম্যাচ করে, তোমরা এনার্জি এক্সচেঞ্জ করে ফেলো, অনেক সময় জেনে বুঝে, অনেক সময় না বুঝে, কিছু সময় মিরর করো, এবং এখানে তোমরা একে অপরের সঙ্গে থেকে খুব হ্যাপি ফিল করো। তোমরা যতক্ষণ একে অপরের সঙ্গে থাকো তোমাদের মন খুশি থাকে, দেখো মন খুশি আছে কিনা সেটা মানুষকে দেখে তো বোঝাই যায়, এবং যে যার মন খুব খুশি থাকে সে আগে বুঝতে পারে যে সত্যি আমি মানুষের সঙ্গে কেমন ফিল করছি, বিরক্ত লাগছে মানুষের সঙ্গে থেকে নাকি সত্যি আমি মন থেকে খুব খুশি অনুভব করছি, এগুলো তো বোঝানো যায় না, এগুলো সবই ফিলিংস এর ব্যাপার। তবে এই কার্ড বলছে যে ব্যক্তি তোমাকে মিস করছে সেই ব্যক্তি ভীষণভাবে তোমার সঙ্গে কানেক্টেড, এবং এই ব্যক্তি কোথাও মনে হয় যে এই কানেকশনটা সম্পূর্ণ একটা এমন কানেকশন যেটা অন্য কোথাও বা অন্য কিছু দিয়ে সেটাকে কমপ্লিট করা যাবে না। চলো সে দেখে নে, কে মিস করছে সে তো বোঝাই গেল, এই ব্যক্তির সঙ্গে সেপারেশনে আছো, এই ব্যক্তি নিশ্চয়ই পুরনো, নতুন তো নয়, তাহলে তোমার এত ভালো করে তোমার এনার্জি বুঝতে পারতো না। এবার চলে আসবো সে কেন তোমাকে মিস করছে, কেন মিস করছে তোমাকে? কেন মিস করছে সে তোমাকে?
তোমরা একে অপরকে যে যেরম সেরম ভাবে অ্যাকসেপ্ট করেছো। প্রত্যেক মানুষেরই কিছু কমতি থাকে, কিছু গুণ থাকে। তো অতি অবশ্যই তোমার মধ্যে কিছু গুণ আছে, কিছু কমতি আছে, তার মধ্যে তাই আছে। তোমরা সেখানে কেউ কারোকে পাল্টানোর চেষ্টা করনি, কোনো কেউ কারোকে জাজ করনি, জাস্ট অ্যাকসেপ্ট করেছো এবং সেটাই করা উচিত। তো তার জন্য যেহেতু তোমাদের একে অপরের সঙ্গে সুন্দর একটা বোঝাপড়া আছে, তো কোথাও তুমি তাকে যেভাবে বুঝতে পারো সেরকম ভাবে হয়তো অন্য কেউ বুঝতে পারে না, বা হয়তো আহ সে তোমায় খুব ভালো করে বুঝতে পারে, সেটা তুমি খুব ফিল করো। মোট কথা এখানে তোমার পার্টনার তো এটাই ভাবে যে কোথাও তার মনে হয় যে ইউ আর মাই ওয়ার্ল্ড, ঠিক আছে। এখানে কার্ড সেটাই বলছে যে তুমি তার জগৎ। তুমি তাকে যেভাবে কমপ্লিট করো, সেটা আগের দিকেও বলেছে, সেভাবে অন্য কোথাও থেকে সে কমপ্লিট হয় না। না, তার মানে এই নয় যে তার কোনো রকম কেউ মেশার কেউ নেই, কথা বলার কেউ নেই, একমাত্র তুমি আছো, এরম একদমই নয়। এরম কোনো মানুষের থাকেও না, কারুর কম কারুর বেশি থাকে, অনেকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কালিক অনেক কিছু থাকে, কিন্তু একটা যে বিশেষ সম্পর্ক হয়, আমি সেই সম্পর্ক যদি বলি, তো এই ব্যক্তি সেরকম কোনো সম্পর্ক কোথাও নেই, কেননা তোমার সঙ্গে সে ভীষণভাবে কানেক্টেড বলে তার পক্ষে অন্য কোথাও গিয়ে আর কোনো সম্পর্ক সে কোনোভাবেই জড়ায়নি কোনো সম্পর্কের মধ্যে। তো তার জন্য সে তোমায় মিস করে, কেননা তুমি তাকে এই যে বললাম যেভাবে কমপ্লিট করো, সেখান থেকে তার অন্য কোথাও গিয়ে তার সম্ভব নয়। তো তাই জন্য মানুষটার ফাঁকা ফাঁকা মনে হয়। তোমার কাছ থেকে সে একটা ফ্যামিলি, একটা ভাইবস পায়। কোথাও তার মনে হয় তুমি তাকে খুব যত্ন করো, বা তুমি তাকে খুব আগলে রাখো, বা তুমি তার খারাপ চাও না। এগুলো আমরা বুঝতে পারি, বুঝতে পারি না যে তা নয়। তো অতি অবশ্যই যারা সত্যি খুব ফ্যামিলির মতন ভাইবস দেয়, আমি এমনি বলছি না যে ফ্যামিলির মতন ভাইবস দেয় কিন্তু আম, সে অ্যাকচুয়ালি সেরকম মানে সেরকম নয়। এরকম ডবল ফেস ক্যারি যদি হয়, তো তোমরা অতি অবশ্যই তোমরা বুঝতে পেরে যাবে। যারা এরকম ডবল ফেস ক্যারি করলে কেন বোঝা যায় যে তুমি সেই ভাইবসটা পাবে না, সে তোমার যতই মুখে বলুক তুমি সেই ভাইবসটা ম্যাচ করতে পারবে না। কিন্তু এখানে তোমাদের খুব ভাইবস ম্যাচ করে, ঠিক আছে। তো তোমরা এখানে খুব মিলেমিশে থাকতে পারো, অনেকগুলো হাত একসাথে, বুঝতেই পারছো। তোমরা খুব মিলেমিশে থাকতে পারো, কারণ তোমরা একে অপরকে সেভাবে অ্যাকসেপ্ট করেছো। তোমাদের কিছু পাস্ট আছে, তোমরা তোমরা তোমাদের মধ্যে সেটা মেনে নিয়েছো। তোমাদের যেটা এই মুহূর্তে চলছে, অতি অবশ্যই সেটাকে তোমরা খুব সুন্দরভাবে চেষ্টা করছো। তুমি তোমার মতন চেষ্টা করছো এগোনো, সে তার মতন করছে। আর তোমরা যে ভবিষ্যৎ নিয়ে কিছু ভেবে থাকো, সেখানেও তোমরা একে অপরকে সাপোর্ট করবে, যাতে তোমাদের চলতে সুবিধা হয়। এই যে বোঝাপড়া, এটা তো সবার সাথে হবে না। তার জন্য তোমাকে তার খুব ফ্যামিলি পার্সন মনে হয়, তার মনে হয় যে তুমি তার খুব কাছে, খুব ফ্যামিলি ভাইবস পায় সে। তোমরা এখানে একে অপরে ডিপেন্ড করো। এখানে সেই ডিপেন্ড করার কথা বলা হচ্ছে না যে তুমি তার সংসার চালাচ্ছ বা সে তোমার সংসার চালাচ্ছে, না সেরকম না। এখানে তোমরা মানসিক ভাবে ডিপেন্ড করো। কিছু হলে একটা এই মানুষটাকে বলবো, ভালো কিছু হলেও তার সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, হয়তো তুমি নিশ্চয়ই তোমাদের যারা খুব ক্লোজ, যাদের খুব কাছের মানুষ, তাদের সঙ্গে সবাই সবটুকু শেয়ার করে এবং করাটাও প্রয়োজন আছে। কিন্তু আমি সবার কথা এখানে ধরছি না, বারবার বলছি, কেন যখন আমি বলি একজন, তখন এরকম তো হয় না যে একজন মানুষের জীবনে শুধু একজন থাকবে আর কেউ থাকবে না, নিশ্চয়ই সবাই থাকবে। কিন্তু আমি যেহেতু লাভ পার্টনারের কথা বলছি, তো এখানে তোমরা কোথাও মানসিক ভাবে ডিপেন্ড করো। তোমাদের ভালো কিছু হলে মনে হয় এই ব্যক্তির সঙ্গে শেয়ার করি, তোমাদের যদি খারাপ কিছু হয় মনে হয় এই ব্যক্তিকে জানাই। কেন? তার মানে এটা নয় যে সেখানে তোমার কোনো স্বার্থ আছে, শর্ত আছে, না এরকম না। তোমরা মন থেকে তাকে জানতে চাও, তোমরা মন থেকে কানেক্টেড বলে। তো এই জন্য এই ব্যক্তি মিস করে যে যেহেতু তোমাদের মধ্যে সেপারেশন চলছে, তার জীবনে যেটা ভালো হচ্ছে তোমার জানাতে পারছে না, তার জীবনে যেটা খারাপ হচ্ছে সেটাও তোমার জানাতে পারছে না, যেটা হয়তো তোমরা একসময় করতে, যে তোমরা একে অপরের সঙ্গে শেয়ার করতে। তো এখানে তার কোথাও ভীষণভাবে একটা মিসিং এনার্জি চলছে, ঠিক আছে। কন্টিনিউ এই ব্যক্তি তোমাকে মিস করে। তোমরা যদি এরকম কোনো ভাইব্রেশন ফিল করতে পারো কারু, যে তোমরাও কারুকে হয়তো খুব মিস করছো, 24 ঘন্টা 24x7 তোমাদের মাথায় যদি কেউ ব্যক্তি থাকে, তো এটা ইউনিভার্সের রুলস এর মধ্যেই পড়ে
যে অতি অবশ্যই সেই ব্যক্তিও কিন্তু তোমাকে মিস করছে, কারণ ইনফিনিটির মতন একটা কাজ করে, যেটা হচ্ছে তুমি তার এনার্জি পিক করছো, সে তোমার এনার্জি পিক করছে। তো এরকম কখনই হয় না যে একজনের কথা তুমি 24 ঘন্টা ভাবছো আর সে কিছুই ভাবছে না, না। তাহলে তার কথাও মাঝে মাঝে তুমিও ভুলে যাবে, তার মাথাও আসবে না, যদি তোমরা ডিসকানেক্ট হয়ে যাও, ঠিক আছে। কানেক্টেড থাকলেই একমাত্র কন্টিনিউ চলতে থাকে, এবং সেটা দুতরফা থেকে বোঝা যায় না, কারণ এনার্জি তো দেখা যায় না, ঠিক তাই জন্য। তোমরা এখানে কোথাও তোমাদের একটা অ্যাডিকশনও আছে, ঠিক আছে, একে অপরের প্রতি। কিন্তু এখানে আমি কোনো ব্যাড ভাইবস পাচ্ছি তো নাই, বরঞ্চ মিসিং এনার্জিটা একটু বেশি আছে এখানে। মিসিং এনার্জি আছে, কারণ এই ব্যক্তি কখনোই চায় না তুমি তার জীবন থেকে চলে যাও। তোমরা খুব মানসিকভাবে একে অপরের সঙ্গে ডিপেন্ড করো, তোমরা একসঙ্গে থাকলে তোমাদের ভালো লাগে, তোমাদের একসঙ্গে মানে সময় কাটাতে ভালো লাগে, ঠিক আছে। তোমাদের মধ্যে গিভ এন্ড টেকটা খুব সুন্দর। তোমাদের সম্পর্কের মধ্যে খুব শীঘ্রই কিছু টার্নিং পয়েন্ট আসবে, এবং সেটা ভালোই হবে। কেননা উদিত সূর্য সবসময়তেই বলে যে কিছু ভালো নিয়ে আসবে। তো ডেফিনেটলি তোমাদের সম্পর্কের মধ্যে টার্নিং পয়েন্ট আসছে, তোমরা একে অপরের জন্য অপেক্ষা করছো, ঠিক আছে। কেউ তো এখানে বুঝতেই পারছো উল্টো দিকে মানুষটা যে আছে তার দিকে তাকিয়ে আছে, কিন্তু বুঝতেই পারছো মানুষটাকে দেখা যাচ্ছে না, মানে কোথাও তো একটা এখনো তোমরা বুঝতে পারছো না যে কিভাবে সে ফিরতে চলেছে বা কিছু, কিন্তু এখানে অতি অবশ্যই তোমাদের জীবনে কিছু ভালো ফিরতে চলেছে, যেটা তোমাদের সম্পর্কটাকে অনেকটা ভালো দিকে নিয়ে যাবে। যে ব্যক্তি তোমাকে মিস করে সে তোমার সঙ্গে কোনো জার্নিতে আছে, তোমরা টুইন্স জার্নিতে থাকতে পারো, তোমরা যে কোনো অন্য কিছু স্পিরিচুয়াল কোনো একটা কানেকশনে থাকতে পারো, কোনো ডিপ কানেকশনে থাকতে পারো, পাস্ট লাইফ থেকে থাকতে পারো। মোট কথা এটা, সেই ব্যক্তি তোমার খুব মিস করে এবং সেই ব্যক্তি চায় যে তোমার আসার পথটা যেন খুব সুন্দর হয়, তুমি যখন ফিরছো তার কাছে সেই ফেরার পথটা যেন খুব সুন্দর হয়। যে পথটা সে সাজিয়ে দিয়েছে ফুল দিয়ে, তার মানে তার অনুভূতি, তার ভালোবাসা দিয়ে সে এত সুন্দর করে দিয়েছে, তোমার ফিরতে কোনো কষ্ট হবে না, কেননা সে তোমার থেকে ফ্যামিলি ভাইবস পায়, ঠিক আছে। এই ব্যক্তি তোমার থেকে ফ্যামিলি ভাইবস পায়, যেহেতু তুমি তার খুব কাছের মানুষ, তো তুমি তার খুব সেফ জোন, তুমি তার কমফর্ট জোন, তার জন্য সে তোমায় মিস করে। এখানে এই ব্যক্তি জানে তোমাদের মধ্যে কিছু অবস্ট্রাকল আছে স্বাভাবিকভাবে, কিন্তু এই ব্যক্তি এটাও জানে যে তোমরা একে অপরের জীবনে ঠিক ফিরবে, এবং ফিরছো, সেটাও খুব সুন্দর কিছু নেই। কেননা তোমাদের এখানে তোমরা একে অপরকে খুব বিশ্বাস করো, তোমরা জানো যে যাই কিছু হয়ে যাক না কেন তোমরা আলাদা হবে না। এই কনফিডেন্সটা তোমরা হয়তো তোমাদের বন্ডিংটা স্ট্রং বলে আছে, তোমাদের একে অপরকে খুব ট্রাস্ট করো বলে আছে। কারণ এই ব্যক্তি খুব লয়াল পার্সন, তোমার জন্য এই ব্যক্তি খুব লয়াল, ঠিক আছে। এখানে তোমরা একে অপরের প্রতি একটু ডিপেন্ড করো, এবং সেটা খুব মন থেকে। তো যে ব্যক্তি দায় দায়িত্ব কর্তব্য পালন করে, যে ব্যক্তি একাই নিজেকে নিজে পরিচালনা করতে পারে, পারলে হয়তো 1000 জনকেও পরিচালনা করতে পারবে, সেও কিন্তু কোথাও নির্ভরশীলতা চায়, বা সেও কোথাও নির্ভর থাকতে চায়, সেটা ভালোবাসে, ঠিক আছে। তো অতি অবশ্যই এখানে তোমরা একে অপরকে যে যে যেমন সেভাবে অ্যাকসেপ্ট করেছো, কেননা তোমরা একে অপরকে খুব ভালো করে বোঝো, এই জন্যই বোঝো যে তোমরা তো একটা ভালো সম্পর্কে আছো, যে সম্পর্কতে তুমি তার জন্য একজন পারফেক্ট, সেও তোমার জন্য পারফেক্ট। তুমি যেভাবে তাকে বোঝো বা সেভাবে কমপ্লিট করো, সেভাবে না তো তার কোথাও গিয়ে কমপ্লিট হওয়া সম্ভব, না তো তোমার। তার জন্য তোমাদের যখন সেপারেশনে আসে, তোমাদের সেপারেশন এনেই তোমরা দুজনে খুব এমন একটা ফিল করো যে ফিলিংসটা তোমাদের খুব কষ্ট দেয়, তোমরা একটু অস্থির থাকো, তোমাদের ভালো লাগে না। কারণ তোমরা একে অপরকে যতটা খুশি করতে পারো, যতটা কমপ্লিট করে দিতে পারো, সেটা অন্য কোথাও থেকে সম্ভব হয় না। আর তোমাদের সেটা একটা আহ খুব কষ্টের জার্নি হয়, যেটা তোমাদের ভালো লাগে না। তোমাদের এক হার্ট, এই হার্টটার সঙ্গে সে খুব খুশি ফিল করছে, ঠিক আছে। এখানে যদি অন্য কেউ আসে, এই হার্টটা এতটা খুশি থাকতে পারবে না, তো এটা না তো এটা, কারণ এটা জুটি, জুটি ভেঙে গেলে কেউ কখনো খুশি থাকে না, ঠিক আছে। সেখানে সেই জুটিটার বদলে আরেকজনকে দিয়ে দিলে কখনই হয় না। মানুষের দুটো চোখ, একটা চোখ যদি কারো নষ্ট হয়ে যায়, যদি কোনো অপশন থাকে যে হ্যাঁ তার চোখটা আবার সে ফিরে পেতে পারে, এবং তার সঙ্গে যদি তাকে আরো কিছু অপশন দিয়ে দেওয়া হয়, যে একটা সোনার চোখ আছে, একটা হীরের চোখ আছে, সে কোনটা নেবে,
সে কিন্তু তখন কোনোটাই দেখবে না, তার যেটা নিজের শরীরের দরকার সেটাই সে নেবে। তখন আর তার কাছে হিরে দামি না সোনা দামি চলবে না, কেননা শুধু তাকে কমপ্লিট করতে পারে তার তার নিজস্ব অঙ্গটাই। তো ঠিক সেরকম ভাবে একটা হার্ট যদি একটা হার্টের সঙ্গে কানেক্টেড থাকে, তো ডেফিনেটলি সে অন্য কোথাও জুড়ে কমপ্লিট হতে পারবে না। তোমাদের মধ্যে এরকম একটা ভাইব্রেশন আছে, ভাইব্রেশনটা ভীষণ ভালো, তোমরা ক্লেম করতেই পারো। তবে তোমাদের কানেকশনটা ভালো কানেকশন। 90% তো ডিল করছো সোলমেটের সঙ্গে, 10%-এর মধ্যে হয়তো তোমরা 3-4% আছো যারা টুইন্স এর সঙ্গে ডিল করছো, আর বাদ বাকি যারা আছো তারা কিছু পাস্ট লাইফ থাকতে পারো। এছাড়া তোমাদের কানেকশনটা খুব ভালো কানেকশন, তার জন্য এত মিসিং এনার্জি আছে, ঠিক আছে? চলো মা কি বলছে একটু দেখে নি। স্পিরিচুয়াল পার্টনার, সোল পার্টনার, যাকে তোমরা কিছু ভালো কর্মর জন্য পেয়েছো, বা তোমাদের এটা পারপাস ছিল, যখনই বুঝতে পারবে তখন চেষ্টা করবে, এটা তো ব্লেসিং, এটা যত্ন করতে। একটা ব্লেসিং হাজারটা ব্লেসিং নিয়ে আসে। তো অতি অবশ্যই এই কানেকশন গুলো, যেটা তোমাদের মনে হচ্ছে জোর করে কিছু না, যেটা তোমাদের মনে হচ্ছে যে হ্যাঁ এই কানেকশনটা সত্যি আমার কাছে একটা ব্লেসিং দামি, সেই কানেকশনটার কথা বলছি, সেটাকে কখনো হারাতে দেবে না। সেই কানেকশনটা জানবে তুমি পেয়েছো, এটা তোমার ভালো কর্মের জন্য পেয়েছো। আর সেগুলো বোঝা যায় কোনটা ব্লেসিং কানেকশন, কোনটা ব্যাড কর্মা থেকে এসছে, কোনটা গুড কর্মা থেকে এসছে, কোনটা স্পিরিচুয়াল কোনটা ফেক, এগুলো বোঝা যায়। এখানে মহাদেবের বার্তা হচ্ছে যে খুব শীঘ্রই তোমাদের গুড লাক আছে, যেমন দুটো কার্ডই এসছে তোমাদের সম্পর্কে ভালো কিছু পরিবর্তন আসবে। তো সেখানে অতি অবশ্যই তোমরা ভালো কিছু ভাবে ইনভেস্ট করো, তোমাদের মতন করে বিশ্বাস করো, যাকে বিশ্বাস করো তা সেখানে বিশ্বাসটা রেখো। কোথাও আর বিশ্বাস করলে না করলে সেটা পরের কথা, যেখানে তোমরা মন থেকে যুক্ত হতে পারছো আগে সেখানে বিশ্বাস করো। সব জায়গা থেকে ঠকলেও সেখান থেকে ঠকবে না, যেখান থেকে এসছি আমরা সেখান থেকে ঠকি না। অনেক সময় আমরা বুঝতে পারি না বলে হয়তো ভুল পথ এদিক ওদিক হয়ে যায়। তো সেই জায়গাটাকে ধরে রাখো, যেমন বাবা মার সঙ্গে যখন ছোট বাচ্চারা বেরোয় হাতটাকে শক্ত করে এই জন্যই ধরে রাখা হয় যাতে বাচ্চাটা হারিয়ে নেওয়া যায়। তো ঠিক সেরকম ভাবে আহ যার যার থেকে আমাদের আশা এখানে আর কি, যেখান থেকে যাকে বিশ্বাস করো, সে যে যার ধর্ম যাই নিয়ে দেখো না কেন, তোমরা যেখানে যুক্ত হতে পারছো সেখানে সেখান থেকে কখনো বিশ্বাস হারাবে না, সেখান থেকে ঠিক তোমাদের পরিচালিত করে দেবে। চলো দেখে নিন চাঁদ কি বলছে। এখানে কোনো রুট চক্র খুব ভালো, মানে স্টেবিলিটি, তোমাদের সম্পর্কের মধ্যে স্টেবিলিটি আসবে, ঠিক আছে? আর তোমাদের সম্পর্কের মধ্যে প্রচুর প্যাশন আছে, যেটা তোমাদের ভীষণভাবে কানেক্ট করে, তোমরা বুঝতে পারো। এখানে দেখো অতি অবশ্যই তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু আসবে, ট্রান্সফরমেশন আসবে, ঠিক আছে? এখানে তোমাদের বুঝতেই পারছো, ওখানে যেমন এসেছিল তোমরা একটা খুব ম্যাগনেটিক পুল ফিল করো, এখানেও দেখো অতি অবশ্যই তোমাদের হার্টটা এমন ভাবেই কানেক্টেড যেটা ভাঙা আর অন্য কোথাও জোড়া গিয়ে সম্ভব নয়, ঠিক আছে? তো এখানে অতি অবশ্যই ডিভাইন হয়তো তোমাদের কিছু রোল প্লে করছে, এখানে ঈশ্বরের আশীর্বাদ আছে, এখানে খুব শীঘ্রই কিছু ব্লেসিং আসবে। আর একটা এসছে এম, এখানে তোমরা কারোর কাছ থেকে একটু মায়ের মতো ভাইবস পাও, এখানে কারোর মুন খুব স্ট্রং মুন এনার্জি আছে, হ্যাঁ। এখানে তোমাদের আচ্ছা মে মাস মার্চ মাস তোমাদের জন্য খুব স্পেশাল কিছু হতে পারে, তোমরা এখানে কেউ কারোকে ম্যানিফেস্ট করছো সেটাও হতে পারে। কিছু মেমোরি শেয়ার করতে চাও তোমরা, বা তোমরা কিছু মেমোরি ক্রিয়েট করতে চাও নতুন করে আবার, যেমন তোমাদের মধ্যে ছিল। এমনি কারোর নাম তো হতেই পারে, ঠিক আছে? নাম্বার 6 একটু দেখে নিও, যেটা তোমাদের আজকে কিছু না কিছু ভাবে গাইড করবে। আর যদি এমনি আরো কিছু মনে পড়ে তো প্লিজ সেটা তোমাদের পার্সোনাল একটা রেখে দিও, সেটা তোমাদের কিছু না কিছু কাজে লাগবে।
তার সাথে এটাই বলবো যে রিডিংটা ভীষণ ভালো এবং এনার্জি ভীষণ ভালো। কার এনার্জি জানি না, যাদেরই এনার্জি এরকম আছে এনার্জিকে প্লিজ এরকম রাখো। খারাপ হয়ে গিয়ে খারাপ লো ভাইব্রেশনে গিয়ে এনার্জিটাকে নেগেটিভ করে তখন নিজের ক্ষতি করো না, বরঞ্চ ভালোতে কিছু ইনভেস্ট করো, সেখান থেকে কিছু না কিছু ভালো পাবে। ভালো দেখো 1% ভালো ভালো, তো সেটাকেই অ্যাকসেপ্ট করো, সেখান থেকে আবার কিছু না কিছু নিশ্চয়ই আসবে। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে পার্টনারের সঙ্গে যুক্ত হও, পার্টনারকে হিল করো, নিজেকে নিজে হিল করো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো। আজ এই পর্যন্তই, নমস্কার।